রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত এবং বরকত নাজিল হোক। হোমোসেক্স সম্পর্কে আল কোরআন কি বলছে? হোমোসেক্স পুরুষে পুরুষে বিবাহ, মহিলা মহিলা বিবাহ পৃথিবীতে হচ্ছে। সভ্যতার দেশগুলি তারা চরম শিখরে পৌঁছে এখন পুরুষে পুরুষে বিবাহ বৈধ করে ফেলেছে। হোমোসেক্সের ইতিহাস যদি আমরা দেখি তাহলে দুনিয়ার শুরু থেকেই মিশরে বলেন, চায়নায় বলেন, ভারতে বলেন, গ্রিসে বলেন, ব্যাবিলনে বলেন, এই হোমোসেক্স ছিল। সবচেয়ে বেশি ছিল ভারতবর্ষে। হোমোসেক্স ভারতের ইতিহাসে এত বেশি যে এখনো এই খোদাই করা বিল্ডিং আমরা দেখতে পাই, যেখানে পুরুষে পুরুষে, যেখানে পুরুষ জানোয়ারের সাথে, যেখানে মেয়েরা মেয়েদের সাথে সেক্স করছে, এমন খোদাই করা হাজার হাজার প্রতীক আমরা দেখতে পাই। খোদাই করা নিজেদের হাতের দ্বারা এ ধরনের তৈরি করা যে প্রতিচ্ছবিগুলি আমরা দেখতে পাচ্ছি, এই ক্যালিগ্রাফিগুলো আমরা এখনো ইন্ডিয়াতে দেখতে পাই। এক কথায় আমরা কামসূত্রের যে সূত্রপাত ভারত থেকেই সবচেয়ে বেশি বিস্তার লাভ করেছে, সেটাও আমরা ভারতের ইতিহাসে আমরা দেখতে পাই। মুঘলদের ইতিহাসও এর থেকে পবিত্র ছিল তা নয়। মিশরীদের ইতিহাস, গ্রিকদের ইতিহাস, চায়নাদের দিন কামসূত্রের ইতিহাস, রাবণ এবং সীতা দেবীর ইতিহাস, শাহজাহান এবং মমতাজের ইতিহাস, এগুলি সবই কামসূত্র, প্রেমের কাহিনী। অনেকের সাথে আবার হোমোসেক্সুয়াল সম্পর্ক, এগুলি আমরা দেখতে পাই। কোরআন কখনো পুরুষে পুরুষে তারা দুজন রাজিনামা হয়ে যে এই হোমোসেক্স করবে তার অনুমতি দেয় না। কোরআন শুধুমাত্র তাদেরকেই বারণ করে যারা কোরআনের নিয়মনীতি মেনে জীবন কাটাতে চায়। হোমোসেক্সের ব্যাপারে আমরা যদি কোরআন থেকে দেখি তাহলে কোরআনের 7 নম্বর সূরা আল আরাফ এর 80, 81 এবং 82-তে আমরা দেখতে পাই, এখানে বলা হচ্ছে ওয়ালুতান ইয ক্বালা লিকওমি আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন ইন্নাকুম লাতাতুনার রিজাল শাহওয়াতাম মিন দুনিন নিসা বাল আনতুম কওমুম মুসরিফুন ওয়া মা কানা জাওয়াবা কওমিহি ইল্লা আন ক্বালু আখরিজুহুম মিন ক্বরিয়াতিকুম ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন। লূত যখন তার কওমের লোকদেরকে বলে, তোমরা এমনই অশ্লীল দুষ্কর্ম করে যাচ্ছ যা তোমাদের পূর্বে এই দুনিয়ার বুকে আর কেউ করেনি। তোমরা যৌন ক্ষুধা মেটানোর জন্য স্ত্রীদের বদলে পুরুষদেরকে নিয়ে লিপ্ত হচ্ছ। সত্যই তোমরা বড়ই অপচয়কারী কওম। লূত রাসূল যখন এই কথা বললেন তখন কওমের লোকেরা বলছে, তাদের কাছে কোনো উত্তর না থাকায় ওরা শুধু এই কথাই বলতে লাগে যে তোমরা আমাদেরকে নিজেদের এলাকা থেকে, তোমাদেরকে নিজেদের এলাকা থেকে আমরা বের করে দিব, কারণ
তোমরা তো বড়ই পবিত্র লোক সাজতে চাচ্ছ। আজ যদি আপনি এই হোমোসেক্সের ব্যাপারে কথা বলেন, তো আজ আপনাকেও সমাজচ্যুত হতে হচ্ছে। বিশেষ করে ইউরোপে, আমেরিকায়, অস্ট্রেলিয়া, কানাডা এইসব এলাকাতে এগুলি খুব বেশি চলছে। যদিও দুনিয়ার কোনো এলাকা এর থেকে বাদ নেই, এই সমকামিতা, এই গে সেক্স, এই হোমোসেক্স চলছে। আমরা যারা মুসলিম রয়েছি, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করছেন। কারণ কোরআনের গণ্ডির ভিতরে যারা থাকবে তারা মুসলিম, আর কোরআনের বাহিরে যারা থেকে জীবন কাটাবে তারা অমুসলিম। আর অমুসলিমরা যা ইচ্ছা তাই এই পৃথিবীতে করতে পারে। এই হোমোসেক্স, এই সেক্স, গে সেক্স, সমকামিতা, এগুলি আমরা যদি ইতিহাস একটু দেখি তাহলে দেখতে পাই এখানে আল্লাহ যে শব্দটি ব্যবহার করেছেন, শাহওয়াতাম মিন দুনিন নিসা, স্ত্রীদের বদলে যৌন চাহিদা পুরা করার জন্য পুরুষদের পিছনে তোমরা যাচ্ছ। বানান্তুম কওমুন মুসরিফুন, তোমরা অপচয়কারী কম। বিশ্বাস করেন এক দেশ থেকে আর এক দেশে মানুষ এই হোমোসেক্সের জন্য যাচ্ছে। টাকা পয়সা আছে তাদের, টাকা পয়সা খরচ করার জন্য তাদের কোনো রাস্তা নেই। আজ যৌন চাহিদা পুরা করার জন্য এই অশ্লীল এবং গর্হিতমূলক যে রাস্তাগুলি, সেই রাস্তাগুলির পিছনে মানুষ ধেয়ে যাচ্ছে। অবশ্য খুব গরিব লোকেরা এ লাইনে যায় না, কারণ এখানে অনেক টাকা পয়সা খরচ হয়। তারপরেও অনেক গরিবদেরও দেখা যায় এই লাইনে, এই হোমোসেক্সের লাইনে। লূত রাসূল তিনি নিষেধ করেছেন। আমরা যারা নবী রাসূলদের আদর্শে আদর্শিত হয়ে জীবন কাটাবো, আমাদের উচিত হল কোরআনের গণ্ডির ভিতরে থেকে আমরা যেন জীবন কাটাতে পারি। পশু প্রাণী, আজ কোনো প্রাণীদেরকে আমরা দেখতে পাই না, চতুষ্পদ প্রাণী হোক, দুপা বিশিষ্ট প্রাণী হোক, তারা পুরুষে পুরুষে সেক্স করে। কিন্তু একমাত্র মানুষ, তারা আজ পুরুষে পুরুষে, মেয়েরা মেয়েদের সাথে, পুরুষেরা পুরুষদের সাথে সেক্স করছে। এবং এর পিছনে তারা অগাধ টাকা পয়সা ব্যয় করছে। তারা হয়তো মনে করছে যে সম্ভবত এখানে আমরা শান্তি পাব, আনন্দ পাব। প্রকৃতপক্ষে তারা সেখানে শান্তি পাচ্ছে না। ধর্মের কাহিনী যদি আমরা দেখি, তাজমহল বানানো হয়েছে এই প্রেম নিয়ে, এই সেক্স নিয়ে। একদিকে শাহজাহানকে বলা হচ্ছে সে তাহাজ্জুদ গুজার ব্যক্তি ছিল, অপরদিকে মমতাজের পিছনে সে পাগল হয়ে তাজমহল তৈরি করে দিল। এমত অবস্থায় রাজ্যের সমস্ত অর্থ সব সেখানে লাগিয়ে দিল। সীতা দেবীর কাহিনীতে আমরা দেখতে পাই রাবণ এই সেক্সকে, এই সেক্সের উত্তেজনাকে, এই সেক্সের ক্ষুধাকে মেটানোর জন্য ধর্ষণের উদ্দেশ্যে সে লঙ্কায় সফর করে। তার জন্য সে রথ ব্যবহার করে, আজকের যুগের বিমান। তো এ ধরনের ইতিহাস, কামসূত্রের ইতিহাস চায়নাদের কাছে, ভারতবর্ষের লোকদের কাছে, গ্রিকদের কাছে, ইউরোপিয়ানদের কাছে, আরবদের কাছে ভরা। আজ হোমোসেক্সের পিছনে অনেকেই বলছেন যে আমরা তো পুরুষেরা পুরুষদের সাথে এই জন্য করছি, আমরা দুজন যদি রাজি থাকি তাহলে সেখানে সমস্যা কোথায়? কারণ তাদের আরেকটি যুক্তি হলো, আমরা তো ধর্ষণ করছি না, আমরা পুরুষেরা পুরুষদের পিছনে যাচ্ছি উভয়জনের রাজিনামাতে। কিন্তু দুঃখের বিষয়,
এখানে এই কথাই আল্লাহ বলছেন, এই যৌন চাহিদার জন্য তোমরা যে পুরুষের পিছনে যাচ্ছ, তোমরা বড়ই অপচয়কারী কওম। অন্য জায়গায় তো বালান্তুম কওমুন আদুন, তোমরা সীমালঙ্ঘনকারী কওম, এটাও বলা হয়েছে। এই লিঙ্গ নিয়ে পৃথিবীতে পূজা হচ্ছে সবচেয়ে বেশি ভারতবর্ষে। শিবলিঙ্গ বলেন বা সাধারণ লিঙ্গ বলেন, তো ইসলাম কোনদিন হোমোসেক্সের অনুমতি দেয় না। আমরা যারা মুসলিম, আল্লাহ তাআলার সাথে আমাদের কন্ট্রাক্ট রয়েছে, আমরা তার বিধিবিধান মেনে চলব, বিধায় আমরা হোমোসেক্সের পিছনে যেতে পারবো না। অন্যথায় বাকি যাদের ইচ্ছা ইসলাম ছেড়ে তারা তাদের দৈহিক চাহিদা, তারা তাদের নাস্তিকের জীবনে পদার্পণ করে যা ইচ্ছা তাই করে যেতে পারে। তাই তো আল্লাহ বলছেন, ইয়ামালু মা শিতুম ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। তোমাদের যার যা ইচ্ছা তোমরা তাই করে যাও, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সব কিছুকে দেখছেন। আমরা মুসলিমরা হোমোসেক্সের পিছনে যেতে পারবো না। বৈধভাবে আমাদের বিবাহ করতে হবে এবং আল্লাহ তাআলার দেয়া যে নিয়ম নীতি, সেই নিয়ম নীতির ভিতরে থেকে যৌন চাহিদা পূরণ করতে হবে। 41 নম্বর সূরা হামিমা সিজদা এর 40 নম্বর আয়াতে আল্লাহ সবাইকে আজাদি দিয়েছেন, যারা কোরআন মানবে না তাদের সকলকে, ইয়ামালু মা শিতুম ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। কিন্তু মুসলিমরা আল্লাহ তাআলার সাথে যে ডেমোতে লাব্বাইক বলেছে, যে ডেমোতে সাইন করেছে, যে কন্ট্রাক্ট তারা কবুল করে নিয়েছে, তারা ইচ্ছা করলেও যেতে পারবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। তো কোরআন হোমোসেক্স সম্পর্কে এই কথাগুলি বলে, কিন্তু মানুষেরা মানতে চায় না, তাই সীমালঙ্ঘন হয়ে অপচয় করে মানুষ হোমোসেক্সের পিছনে দৌড়ছে এবং যাচ্ছে। আল্লাহ আমাদের মুসলিম ভাই বোনদেরকে অন্তত পুরুষে পুরুষে আর মহিলা মহিলা, ছেলেরা ছেলেদের সাথে, মেয়েরা মেয়েদের সাথে এই হোমোসেক্স করা থেকে দূরে রাখুন। আল্লাহ আমাদের সবাইকে এই তৌফিক দান করুন, আমরা যেন মুসলিম নাম নিয়ে পৃথিবী থেকে চলে যেতে পারি।